সঙ্গত কারণে আমাদেরকে 8 নম্বর ক্লাসের ক্লাসটি করতে হয়েছে। আমরা চিন্তা করে দেখেছি যে ভিডিওগুলো এডিট করলে লেখাগুলো ছোটো হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এডিট করছি না, সরাসরি লাইভ ক্লাসের মতো ছেড়ে দিচ্ছি। তো এটা হবে 8 নম্বর তো আমরা যদি এখানে এই যে নিচের দিকে 2 নম্বরটা ক্লিক করে মুভ চ্যানেল এখানে যদি ক্লিক করি, সেক্ষেত্রে কী হবে, আমাদের যে ব্র্যান্ড চ্যানেলগুলো আমরা খুলেছিলাম, যে দ্বিতীয় অপশন থেকে দেখিয়েছিলাম ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখান থেকে এই চ্যানেলগুলো কী হবে, রিমুভ করতে পারবেন। আর ফুল চ্যানেলটা বা ইমেলটা যদি করতে চান, ডিলিট করতে চান, সেক্ষেত্রে এই যে নিচেরটা ক্লিক করতে হবে। এটা হচ্ছে ফুল, আর এটা হচ্ছে শুধু ব্রাঞ্চই, ব্যাকে আর কিছু অপশন দেখাচ্ছি। আর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, ভিউ অর চ্যানেল ইউরে গুগল অ্যাকাউন্ট সেটিংস, এটা হচ্ছে গুগল যে আমাদের যে ইমেলটা আছে, ইমেলের সেটিংস সম্পর্কে যেতে পারবো। আর মেম্বারশিপ তো হচ্ছে কিছুদিন গত কীভাবে মেম্বারশিপ জিনিসটা কি, এখানে একই জিনিস। সো আমরা এখানে আর কিছু নেই, আমরা ব্যাকে চলে যাচ্ছি। সো ব্যাকপেজ করার পর আমাদেরকে নিয়ে হয়েছে হোমে। আমরা হোম থেকে চ্যানেল আইকনে ক্লিক করব, অথবা আমরা এখন ভিডিও আপলোড নিয়ে কথা বলবো। সো ভিডিও আপলোডের কথা করার জন্য আমাদেরকে চ্যানেলে যেতে, অনেকে চ্যানেলে গিয়ে আপলোড করতে পারেন, অথবা এখান থেকে আপলোড করতে পারেন। এই যে আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, যে এটা উপরের দিকে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, সেই তীর চিহ্ন যদি আমরা ক্লিক করি, তাহলে অবশ্যই আমাদেরকে আপলোড অপশানে নিয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি, আগের আপলোড সিস্টেম এবং বর্তমান আপলোড সিস্টেম দুটোটা ভিন্ন। সো দুটোটাই আমি দেখাবো আজকের এই ভিডিওটাতে। এটা হচ্ছে ভিডিওতে আমরা দেখাবো পুরাতন সিস্টেমটা, আর ভিডিওতে দেখাবো নতুন আপডেটটা। সো আমরা কন্টিনিউ স্টুডিওতে চলে যাই। এখানে গেট অ্যাপস লেখা আছে, অর্থাৎ এখানে একটা অ্যাপস আছে স্টুডিওর। এই অ্যাপসটা আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। সো আমরা অ্যাপসটা এখন ব্যবহার করব না, কন্টিনিউ স্টুডিওতে নিচে দেখতে পাচ্ছেন, একদম নিচে কন্টিনিউ টু স্টুডিও, এই যে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আমাদের স্টুডিও ভার্সনে নিয়ে যাবে। আগে আমি ক্রিয়েটর স্টুডিও, ঠিক আছে, দুটোটাই ক্রিয়েটর স্টুডিও, কিন্তু এটা হচ্ছে ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক। আমরা আগে যে ভার্সনটা ইউজ করেছি বা যে সিস্টেমটা ইউজ করেছি, সেটা হচ্ছে ক্রিয়েটর ক্লাসিক, আর এখন হচ্ছে সরাসরি ক্রিয়েটর স্টুডিও, ঠিক আছে। সো আজকে আমরা ক্লাসিকটা নিয়ে কথা বলবো, পরবর্তী ভিডিওতে শুধু ক্রিয়েটর স্টুডিও নিয়ে কথা বলবো। সো আসা পর্যন্ত একটু ওয়েট করতে হচ্ছে। আমরা যখন তীর চিহ্নতে ক্লিক করলাম, তো আমাদেরকে এখানে নিয়ে আসা হলো। এখন বলতেছে আমাদেরকে সিলেক্ট ফাইল, এই যে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইল, আমরা এখানেও ক্লিক করতে পারি, অথবা এখানেও ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলে আমাদের ফাইলটি যেখানে আছে সেখানে চুজ করার কথা বলবে। আমি ভুলে গেছিলাম যে আজকে আমরা এটা দেখাবো না। আজকে আমরা দেখাবো, এটা আমরা আজকে দেখাবো না, কেটে দিচ্ছি। আজকে আমরা দেখাবো কীভাবে ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক দিয়ে আমাদের ভিডিও আপলোড করতে হয়। এটা নতুন সিস্টেমটা। সো আমাদের ক্রিয়েটর ক্লাসিকে যেতে হলে যে কাজটা করতে হবে, আমি একটু উপর দিকে দাগ দিয়ে দেখাচ্ছি, আপনারা খেয়াল করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা মানুষ দৌড়াচ্ছে, আমি একটু হয়তো জুম করলে ভালো বুঝতে পারবেন। জুম, একটু নিচের দিকে নিয়ে আসছি। এই যে দেখেন একটা মানুষ দৌড়াচ্ছে, এখানে লেখা আছে আপলোড উইথ ক্লাসিক, দেখতে পাচ্ছেন। আশা করছি আবার দাগ দিয়ে দেখাচ্ছি, কোন অপশনটা দেখাচ্ছে আপনাদেরকে। এই যে আপলোড উইথ ক্লাসিক, মানে ক্লাসিকের সিস্টেমে আপনি আপলোড করতে চান, তো আমাদেরকে কীভাবে যাবেন, এখানে ক্লিক করবেন। সো আমরা জুম আউট করে দিলাম। তো এখন আমরা যদি আপলোড উইথ ক্লাসিকে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের সামনে একটা উইন্ডো ভেসে উঠবে। এই দেখতে পাচ্ছেন উইন্ডো 2। তো উইন্ডোটিতে আমাদের এখানে নিচে দেখতে পাচ্ছেন গো টু, আমি লেখাটা ভালো করে বুঝতে পারছি না, আমি একটু জুম করে দেখাতে চাই। গো টু গ্যালারি আপলোড, ঠিক আছে, আপলোডার। সো আমি লেখাটা বুঝতে পারছি না। তারপরে এখানে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন, সাদা লেখার, আমি দেখাচ্ছি একটু, এই যে লেখাটা, এই লেখাটার বাইরে যে নিচের অংশটা, এই নিচের অংশটাতে ক্লিক করবেন। নিচের অংশটাতে ক্লিক করলে আমাদেরকে মেন জায়গায় নিয়ে আসা হবে। তারপর আরেকটা কাজ আছে, যেখানে দেখতে পাচ্ছেন যে কিছু অপশন আসছে, আমাদেরকে যেটা করতে হবে, আমাদের প্রথম যে অপশনটা আছে, প্রথম অপশনটা টিকমার্ক করে দিতে হবে।
এবং দ্বিতীয় যে অপশনটা আছে সেটা টিকমার্ক করতে দিতে হবে। দ্বিতীয় অপশনটা টিকমার্ক করে দিলাম। করে দেওয়ার পর এখানে সাবমিট, নিচে দেখতে পাচ্ছেন সাবমিট লেখা, সেই সাবমিট আমাদের ক্লিক করতে হবে। দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন সাবমিট, এখানে সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার পর আমাদের আগের যে ক্রিয়েটর ক্লাসিকটা আছে সেখানে নিয়ে যাওয়া হবে। সো একটু নিতে সময় লাগছে, আমি ভিডিওটা পোস্ট করে। সো ক্লাসিক ভার্সনটি চলে এসেছে। আমরা ক্লাসিকে ভিডিও আপনি যে এটা হচ্ছে ইন্টারফেস। তো আমরা এখানে যদি তীরচিহ্নটির উপর ক্লিক করি তাহলে আমাদেরকে ফাইল সিলেক্ট করার কথা বলবে। এখানে পাবলিক দেওয়া আছে, সো আমরা পাবলিকই রেখে দিব। আপনি চাইলে অনেক কিছু রাখতে পারেন, এটা নিয়ে আমি পরে কথা বলবো। আমাদেরকে ফাইল সিলেক্ট করার কথা বলবে। এই যে আমাদের ডকুমেন্টস আমরা যাব, বা আপনার যেখানে ফাইলগুলো আছে সেখানে চলে যাবেন। ডকুমেন্টসে যাওয়ার পর আমি ভিডিওতে যাচ্ছি। সো আমি ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পর আমার এখানে কিছু ভিডিও আছে, যেমন করেন যে ক্যামেরার ছোট্ট একটা ভিডিও আমি আপনাদের দেখাবো। এই যে মনে করেন যে আমি এই ভিডিওটা আপলোড করব, এই ভিডিওটা মনে বড়, আচ্ছা ঠিক আছে, তারপরে এই ভিডিওটা আমরা আপলোড করব, আপনাদেরকে দেখাবো একটু আপলোড করে। তো ক্লিক করলাম, ভিডিওটা সিলেক্ট হয়ে গেল। কম্পিউটার থেকে আপনি একসাথে 10-15টা ভিডিও আপলোড করতে পারবেন, কিন্তু মোবাইল দিয়ে আসলে 10-15টা ভিডিও একসাথে আপলোড করা যায় না, জাস্ট একটা ভিডিও আপলোড করা যায়। আবার আসছে কেন, তারপরে আমরা আবার সিলেক্ট করে দিচ্ছি রিসেন্ট। আমাদের ফাইলটি ভিডিওতে আছে, আমরা ভিডিওতে চলে যাচ্ছি, ভিডিওটি সিলেক্ট করে দিচ্ছি। ভিডিওটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখন আমাদের ভিডিওটি আপলোড হওয়া শুরু হয়ে যাবে। সো আমাদের ভিডিওটি আপলোড হওয়া শুরু হয়ে গেছে। এখন ভিডিও আপলোড করার আগে কিছু কাজ আছে এবং ভিডিও আপলোড করার পরে কিছু কাজ আছে। সেই কাজগুলো আমরা পরে কথা বলবো অন্য একটা ক্লাসে। আজকে সে ভিডিও আপলোড A to Z দেখাবো, একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। এখানে আপলোডিং আমাদের 23% আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 23% আপলোড, 35%। আর কিছুক্ষণের মধ্যে আমাদের আপলোডটি শেষ হয়ে যাবে। সো আমাদের এই পর্যন্ত একটু ওয়েট করে ভিডিওটা পোস্ট করে নিচ্ছি। আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে, এখন শুধু প্রসেসিং হচ্ছে। এই প্রসেসিং টাইমটাতে যা হয় সেটা হচ্ছে যে আপনি ভিডিওটা কারো থেকে চুরি করে নিচ্ছেন কিনা সেই জিনিসটা ফাইন্ড আউট করে, যদি কোনো কারণে যদি ভিডিওটা না ধরতে পারে যে আপনি কারো থেকে চুরি করে নিচ্ছেন, যদি এনে থাকেন সেক্ষেত্রে পরে হলেও 1 বছর পরে হলেও আপনি ধরা খাবেন যে আপনি কারো থেকে ভিডিওটা নিয়েছেন, কারণ ইউটিউব কপিরাইটের ক্ষেত্রে খুব সতর্ক, ঠিক আছে। সো এখানে আমাদের ভিডিওটা চলে এসেছে। এখন আমরা আপনাদেরকে ধীরে ধীরে অপশনগুলো দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে টাইটেল, আমি আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে টাইটেল, হ্যাঁ, এই টাইটেলটা হচ্ছে আমরা উপরে যে লেখাটা দেখি সেটা হচ্ছে টাইটেল। টাইটেলটা আমি আপনাদেরকে একটু দেখাবো, মানে টাইটেল, ডেসক্রিপশন, এই দুটো জিনিস আমি একটু পরে দেখাবো ভিডিও শেষ করার শেষে দিয়ে। সো টাইটেলটা কি, আমরা এখানে টাইটেলটা হচ্ছে উপরে যে লেখাটা থাকে ভিডিওর সাথে একদম নিচে যে লেখাটা থাকে সেই লেখাটা হচ্ছে টাইটেল। সো মনে করেন যে আপনার ভিডিওটা যে রিলেটেড হয়, ঠিক আছে, সেই রিলেটেড আপনাকে টাইটেলটি দিতে হবে, অন্যথায় ক্লিকবেট পড়বে। অথবা তবে টাইটেলটি অবশ্যই আপনাকে এমন দিতে হবে যেন মানুষ আকর্ষণ বোধ করে, যে না আরে কী এটা দেখি, এমন একটা বিষয় থাকতে হবে। যদি থাকে তাহলে মনে করেন যে বেশি আপনার হবে। তবে এমন দেওয়া যাবে না যেন মানে আপনি কথা বলছেন এক বিষয়ে কিন্তু টাইটেলটা দেওয়া আছে অন্য বিষয়ে, সেক্ষেত্রে কিন্তু ক্লিকবেট হবে। সেক্ষেত্রে যদি কেউ রিপোর্ট করে আপনার চ্যানেলটিতে স্ট্রাইক আসতে পারে বা আপনার চ্যানেলটির সমস্যা হতে পারে, বুঝতে পারছেন। তো এখানে আমরা একটা টাইটেল দিয়ে দিচ্ছি, যেমন মনে করেন যে এটা একটা পাখি সম্পর্কে, আমার পাখিটি খুব ফ্রেন্ডলি, ঠিক আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। সো আমরা টাইটেল দিয়ে দিলাম যে আমার পাখিটি খুব ভালোবাসে আমায়, ঠিক আছে, এমন আপনি একটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনার ডেসক্রিপশনে কী দিবেন, এখানে হচ্ছে আপনার পাখি সম্পর্কে বা আপনি যেই সম্পর্কে ভিডিওটা যে রিলেটেড ভিডিও আপলোড করছেন সেই রিলেটেড এখানে কী দিতে হবে আপনাকে দিতে হবে। সিম্পল মনে করেন যে আমরা যেহেতু ভিডিও আপলোড নিয়ে কথা বলছি, সো আপনি এখানে ডেসক্রিপশনটা কী দিবেন,
আমি একটু ইংলিশে দেখাচ্ছি। মনে করেন যে এখানে দেবেন যে আমরা কিভাবে আমি একটু লিখে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি ছোট্ট করে এক লাইনে একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম যে আমার পাখিটা আমাকে খুব ভালোবাসে, আমি তাকে কী করছি, খুব বেশি ভালোবাসি। ঠিক আছে, এর একটা ডিসক্রিপশন হচ্ছে পাখি সম্পর্কে কিছু বলতে হবে আপনি যে ভিডিওটা আলাদা করছেন। এছাড়াও আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওতে হচ্ছে ডিফল্ট কীভাবে আপনি প্রতিদিন লিখতে হবে না, আপনার কী বলে এটাকে, ডেসক্রিপশনটা প্রতিদিন লিখতে হবে না, বরং একদিন লিখলে আপনার কী হবে, অল টাইম চলতে থাকবে। একটা ডেসক্রিপশন কী কী থাকা উচিত এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং হচ্ছে অন্য বড় বড় ইউটিউবাররা কীভাবে ডেসক্রিপশন লেখে, তাদের ডেসক্রিপশনগুলো কীভাবে সাজানো হচ্ছে, সেই জিনিসটাও আপনাদেরকে দেখাবো। তো এখানে এই ডেসক্রিপশনে ভিডিও সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাকে কিছু ট্যাগ দিতে হবে। যেমন সিম্পল মনে করেন যে এখানে আমরা কী ট্যাগ দিতে পারি, ট্যাগ হচ্ছে নিচে দিতে হয়। তো এখানে আমরা কিছু কিওয়ার্ড দিতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে কিওয়ার্ড দেবো কিছু। সিম্পল মনে করেন যে আমরা এখানে কিওয়ার্ড দিচ্ছি, যদি আমরা পাখি নিয়ে আলোচনা করছি। কেউ যদি বার্ড লিখে সার্চ করে, সেক্ষেত্রে কী আসবে, আমার পাখির নামটি চলে আসবে, মানে সরি, আমার ভিডিওটি সাজেশন করবে। এবং নিচে যদি কেউ, আমি একটু নিচের দিকে দেখাচ্ছি ট্যাগে গিয়ে, তো ট্যাগ জিনিসটা কি, আসলে ট্যাগ জিনিসটা হচ্ছে মূল। আপনার ইউটিউব কিন্তু বুঝে না যে আপনি কী সম্পর্কে ভিডিওটা বানাচ্ছেন, বা ইউটিউব কিন্তু আপনার ভিডিওটা দেখে না, দেখার জন্য বসে আছে না, রোবোটিক সিস্টেমে কাজ করে। সো ইউটিউবকে আপনাকে বোঝানোর জন্য এখানে লিখতে হবে যে কেউ যদি বাংলাদেশের কোনো ভিউয়ার্স বা বাইরের যদি কেউ সার্চ করে, ইংলিশে সার্চ করবে বার্ড, আর যদি বাংলাদেশের সাথে লিখবে পাখি। সো আমি লিখে দিচ্ছি পাখি। কেউ যদি পাখি লিখে সার্চ করে, তো এখানে পাখি লেখার পর অবশ্যই স্পেস দিতে হবে। সো আমি এখানে স্পেস দিয়ে দিচ্ছি। স্পেস দিলে আলাদা একটা কি, মানে এখানে হয়ে যাবে। সো আমরা স্পেস দিয়ে দিলাম। স্পেস দেওয়ার পর যেটা পাখি আলাদা একটা হয়ে গেছে, মানে ট্যাগ হয়ে গেছে। আবার যদি আমরা লিখি পাখি সরি, ও পাখি চলে আসছে। আচ্ছা, কেউ যদি ও পাখি লিখে সার্চ করে, তাহলে কী হবে, আমাদের এটা শো করবে ও পাখি। মনে করুন যে ও পাখি যদি কেউ লিখে সার্চ করে, সেক্ষেত্রে আমাদের এটা শো করবে। তারপর মনে করেন যে কেউ যদি লেখে যে পাখির মানে পাখি, শিকারি পাখি, ঠিক আছে, শিকারি পাখি লিখে যদি কেউ সার্চ করে, সেক্ষেত্রে কী হবে, আমাদের এই ভিডিওটা শো করবে, বা ইউটিউব বুঝবে যে শিকারি পাখি সম্পর্কে এখানে কিছু বলা আছে। এমন আপনার ইচ্ছে মতো ভিডিও রিলেটেড কী দিয়ে দেবেন, ট্যাগগুলো দিয়ে দেবেন। এখন কথা হচ্ছে যে এই ট্যাগগুলো, মানে সার্চেলেবল ট্যাগগুলো আপনি কোথায় পাবেন। মনে করেন যে অনেক বেশি সার্চ হচ্ছে এখন, এই জিনিসটা তিনটা মাধ্যম মানে বুঝতে হবে। একটা মাধ্যম হচ্ছে, আমি একটা সাইটের সাথে পরিচয় করে দেবো আপনাকে আগামীতে, যে কীভাবে ট্যাগ সার্চ করে নিয়ে আসতে হয়, যে কী ট্যাগগুলো আজকে বেশি সার্চ হচ্ছে সেগুলো আপনি পেয়ে যাবেন। আরেকটা হচ্ছে যে আমরা যখন সাইট বারে সার্চ করি, আমি আপনাদেরকে দেখাই, এখানে যখন সার্চ করব, আমি আপনাকে দেখাচ্ছি। এখানে যেমন লিখতেছি যে হাউ টু সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি লিখলাম যে পাখি শিকার লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচে কিছু সাজেশন চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আর একটু দেখাচ্ছি যে পাখি শিকার লেখার সাথে সাথে, এই যে দেখুন, পাখি লেখার সাথে সাথে কি আসছে, নিচে কিছু সাজেশন চলে আসছে। তারপর একটু দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমার একটা ফোন আসছিল, যার কারণে কেটে দিতে হচ্ছিলো। আচ্ছা, আমি দেখাচ্ছি। তারপরও যে এখানে দেখাচ্ছিলাম যে পাখি শিকার, আমি যখন পাখি লিখে শিকার লেখে এখানে সার্চ করব, তখন দেখবেন যে নিচে অনেকগুলো ট্যাগ বা অনেকগুলো টাইটেল কী করবে, সাজেশন করবে ইউটিউবের পক্ষ থেকে। আমি আর একটু দেখানোর চেষ্টা করব, পাখি শিকার, ঠিক আছে, করা লিখে দিলাম। তো পাখি শিকার করার এই যে দেখেন নিচে কিন্তু অনেক ভিডিও সাজেশন করছে।
সো এমন কি করবেন, এগুলো আপনার স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন, স্ক্রিনশট দিয়ে রেখে দিয়ে অথবা এইগুলো সার্চ করে আপনার ট্যাগ লাইনে কী করবেন, লিখে দিবেন। সিম্পল আমি দেখাচ্ছি, আমরা ট্যাগে চলে যাই, আমরা বেসিক ইনফোতে ক্লিক করি, বেসিক ইনফোতে ক্লিক করার পর আমরা সো এখানে আমরা চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে নিচে আমরা আরও কিছু ট্যাগ লিখে দিই, যে পাখি শিকার করা বা পাখি ধরার ভিডিও, এমন অনেক মানে যখন লিখে কেউ সার্চ করবে সেক্ষেত্রে কী হবে, আমাদের ভিডিওগুলো সাজেশন করবে। সো আমরা এখন বেসিক ইনফো সম্পর্কে ধারণা নিলাম। সো এখন আমরা হচ্ছে ট্রান্সলেশন নিয়ে কথা বলবো। ট্রান্সলেশনে ক্লিক করার পর সো আলহামদুলিল্লাহ আমাদের ট্যাগ এবং ডেসক্রিপশন এবং টাইটেল দেওয়া শেষ। এখন আমরা বেসিক ইনফোতে 3টা অপশন নেওয়া থাকি, 3টা অপশন আমরা একটু ভালো করে কথা বলবো আরেকদিন। তারপর হচ্ছে মানে এক্সাম্পল দিয়ে বুঝাবো, এখন শুধু দেখিয়ে দিলাম ভিডিও আপলোডটা। তারপর হচ্ছে ট্রান্সলেশনে এসে আমার হচ্ছে অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা কি, মনে করি যে পাখির যেহেতু কোনো ল্যাঙ্গুয়েজ নেই, কিন্তু আমরা যদি কথা বলি, যেমন আমরা কথা বলছি, ঠিক আছে, এই ভিডিওটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, তো আমি এখানে সিলেক্ট করে দেবো বাংলা হচ্ছে এটার ল্যাঙ্গুয়েজ, বাংলা সিলেক্ট করে নিচ্ছি, ইংলিশ দেওয়া আছে, সার্চ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ আমাকে সার্চ করতে বলছে। সো আমরা সার্চ করছি BANGLA, যে বাংলা চলে আসছে, আমরা বাংলা দিয়ে দিলাম। সো বাংলা দিয়ে দেওয়ার পর এখানে আমরা সেটিংয়ে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আসে ট্রান্সলেশন, মানে আমরা দেখবেন যে একটা ভিডিও দেখছি, ভিডিওর উপরে মানে আমরা ইংলিশ ছবি দেখছি কিন্তু বাংলা এখানে ভিডিও ভেসে উঠছে, অথবা বাংলা দেখছি কিন্তু ইংলিশ ভেসে উঠছে। এখানে হচ্ছে মানে ট্রান্সলেশন করা হয় গুগলের পক্ষ থেকে। সো এই ট্রান্সলেশনটা আপনি কোন ভাষায় করতে চান, তো আপনি চাইলে ইংলিশ দিতে পারেন অথবা বাংলা দিতে পারেন। সো আমি এখানে কোনো ভাষা সিলেক্ট নাও করতে পারি, এটা আপনার ইচ্ছা বা আমার ব্যক্তিগত ইচ্ছা। সো এখানে চাইলে কেউ করে দিবেন, ইংলিশ রাখলে হচ্ছে আপনি অন্য রাষ্ট্র থেকে কেউ যদি দেখে সেক্ষেত্রে ইংলিশ এসে ট্রান্সলেশনটা করে দিতে। তো আমরা এখন অ্যাডভান্স সেটিং নিয়ে কথা বলবো। অ্যাডভান্স আমরা ট্রান্সলেশন এবং বেসিক ইনফো নিয়ে কথা বলা শেষ করেছি। এখন অ্যাডভান্স সেটিংস নিয়ে কথা বলবো। এখানে উপরেই দেখতে পাচ্ছেন অ্যালাউ কমেন্টস, ঠিক আছে, এখানে কী বলা হচ্ছে, এখানে হচ্ছে আপনি যদি এই ভিডিওটাতে অ্যালাউ কমেন্টটাকে অ্যালাউ করতে চান, মানে কেউ কমেন্ট করবে সেটা যদি দিতে চান, তাহলে এখানে যেটা আছে এইটাই থাকবে। আর আমি একটু দেখেছি আর কিছু অপশন এখানে আছে, সবগুলো দেখাচ্ছি। এখানে হচ্ছে অ্যালাউ অল কমেন্টস, ঠিক আছে। আর হচ্ছে হোল্ড অপটিমাইজেশন, যদি মাঝখানেরটা দেওয়া থাকে, ঠিক আছে, মাঝখানেরটা যদি আপনার দেওয়া থাকে, এটা যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে যে অ্যাডমিন আছে বা যে চ্যানেলের মালিক, সে দেখার পরে যদি অ্যাপ্রুভ করে সেক্ষেত্রে কী হবে, কমেন্টটা বক্সে থাকবে, আর যদি অ্যাপ্রুভ না করে তো থাকবে না। আর যদি মানে একটু দেখাচ্ছি, আর প্রথমটা যদি দিয়ে দেখেন, এই যে প্রথমটা হচ্ছে সমস্ত কমেন্ট থাকবে, আর নিচেরটা হচ্ছে মানে প্রত্যেকটা কমেন্ট আসার পরে হচ্ছে মহাজন দেখবে বা মালিক দেখবে, দেখার পর এটার করে দিবে। তারপরে হচ্ছে এখানে মানে কমেন্টগুলো কীভাবে থাকবে, ঠিক আছে, সাধারণত টপ কমেন্টগুলো উপরে থাকে, আর হচ্ছে নিউ কমেন্টগুলো ডিফল্ট সেটিং হচ্ছে টপ কমেন্টস, ঠিক আছে, আর নিউ সেট ফার্স্ট, মানে অর্থাৎ নতুন যে কমেন্টগুলো আসে সেগুলো উপরে থাকবে। তো আমরা টপ কমেন্টগুলো দিয়ে দিলাম এখানে। তারপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন লাইসেন্স হচ্ছে ওনারশিপটা হচ্ছে আপনি যে ভিডিওটা তৈরি করেছেন সেটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিডিওটা মানে ইউটিউবের নিয়মতান্ত্রিকের ওপর হবে। আর যদি ক্রিয়েটিভ কমন্স দিয়ে দেন, সেক্ষেত্রে ক্রিয়েটিভ কমন্স হচ্ছে এমন একটা বিষয় যে আপনার ভিডিওটাকে আপনি লাইসেন্স দিয়ে দিচ্ছেন কোনো একটা চ্যানেলে ছাড়ার জন্য, এবং আপনাকে ক্রেডিট দিলে এই জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে। সো সাধারণত সবাই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে কাজ করে থাকে। আর হচ্ছে যারা ক্রিয়েটিভ কমনে কাজ করে তারা চায় যে সবার কাছে আমার ভিডিওটা শেয়ার হোক বা সবাই আমার ভিডিওটা আপলোড করুক, এতে কোনো সমস্যা নেই। তো আপনার যেটা ইচ্ছে সেটা আপনাকে দিয়ে দিতে পারবেন। তারপরে হচ্ছে
তারপরে এখানে এটা কোনো ইয়ে নেই, এসে অ্যালাউ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যালাউ এমভোডিং, ঠিক আছে? একটু দেখাচ্ছি, এই অ্যালাউ এমভোডিং উপরের যেটা, হ্যাঁ একটু দেখাচ্ছি, অ্যালাউ এমভোডিং হচ্ছে মানে শেয়ার করার সময় ফেসবুকে দেখবেন যে, আমি এটা কীভাবে দেখাতে পারি আপনাকে, ফেসবুকে যখন শেয়ার করার পর দেখবেন যে বড় আকারে থাম্বনেলটা আসে, সেক্ষেত্রে হচ্ছে টিকমার্কটা আপনাকে উঠিয়ে দিতে হবে। আর যদি আপনার মানে টিকমার্কটা উঠিয়ে না দেন, সেক্ষেত্রে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যখন শেয়ার করবেন ছোট্ট করে থাম্বনেলটা শো করবে, ঠিক আছে? সো এটা আমি উঠিয়ে দিব, কারণ আমি চাই যে ফেসবুকে আমার থাম্বনেলটা একটু বড় করে আসুক। তো এখানে এই শেষ, আর হচ্ছে এখানে আর কিছু কাজ আছে দেখাচ্ছি। আর হচ্ছে মানে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরি, এখানে পিপল অ্যান্ড ব্লগসের মধ্যে আছে, তো আপনি ভিডিওটা কোন ক্যাটাগরিতে আছে। মনে করেন যে আমার এই ভিডিওটা পাখির ভিডিও, এখানে এটা পিপল অ্যান্ড ব্লগের মধ্যে থাকতে পারে, অথবা এন্টারটেনমেন্টের মধ্যেও দিতে পারে। সো আপনার ভিডিওটা মানে যে টপিকের, সেই টপিকে আপনি ছেড়ে দেবেন। এখানে মনে করেন যে অনেকগুলো টপিক আছে। তারপরে হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজটা কী, ভিডিওতে যে আপনি কথা বলছেন সেই ল্যাঙ্গুয়েজটা কী, সেই ল্যাঙ্গুয়েজটা অবশ্যই এখানে দিয়ে দেবেন। বাংলা এটা চাইলে দিতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নেই, দিলেও দিতে পারেন। তারপরে এখানে এই যে রেকর্ডিং ডেটটা আমাদের একটু জানতে হবে। রেকর্ডিং মানে এখানে হচ্ছে কমিউনিটি কন্ট্রিবিউশন হচ্ছে, এটা যদি আপনি অ্যালাউ করে দেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা যারা দেখবে তারা কী করতে হবে, যে কোনো ভাষায় এটাকে ট্রান্সলেট করতে পারবে। আর যদি আপনি এটাকে অ্যালাউ না করেন, টিকমার্ক না দেন, সেক্ষেত্রে কী হবে, কোনো ব্যক্তি আপনার চ্যানেলটা নিজের ইচ্ছা থেকে কী করতে পারবে না, সাবটাইটেল যোগ করতে পারবে না। আর রেকর্ডিং ডেটটা যদি আপনি দিয়ে দেন, এখানে রেকর্ডিং ডেট হচ্ছে আপনার যারা মিউজিক নিয়ে কাজ করেন তাদের জন্য খুব বেস্ট এটা। আর যারা সাধারণত ভিডিও করেন তারাও রেকর্ডিং ডেট দিতে পারেন, আর দিলেও কোনো সমস্যা নেই। দিলে হচ্ছে কপিরাইট, আপনার ভিডিওটা যদি কেউ ছেড়ে থাকে, সেক্ষেত্রে কপিরাইট দিতে ইউটিউবের খুব বেশি সুবিধা হয়। মনে করেন যে আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি, আজকের আমি ভিডিওটা তৈরি করছি, তো আমি আজকে রেট দেবো। কথা আপনি ভিডিওটা মানে আপনি যে মিউজিকটা তৈরি করছেন, সেই ভিডিওটা তৈরি করেছেন, সেই ভিডিওটা 1 মাস আগে তৈরি করেছেন, এখন আজকে আপলোড করছেন, সেক্ষেত্রে আপনি 1 মাস আগে যে রেকর্ডিং করেছেন সেটাই অবশ্যই দিয়ে দিবেন, মানে রেকর্ডিং ডেটটা এখানে চাচ্ছে। তারপর আমি এখানে কিছু দিতে চাচ্ছি না, কারণ আমি এটা দরকার নেই মনে করছি। আমার এখানে আমরা যেহেতু গ্রুপে আপলোড করছি ভিডিওটি, সেক্ষেত্রে দরকার নেই। তো এখানে আর কোনো ইয়ে নেই। এখানে নিচে আরেকটা জিনিস আমরা আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে এই যে নিচে দিস ভিডিও কন্টেন্ট পেড প্রমোশন, ঠিক আছে? এটা হচ্ছে আপনি যদি কোন স্পন্সর পেয়ে থাকেন ভিডিওর মধ্যে, সেক্ষেত্রে আপনি যদি এখানে টিকমার্ক করে দেন, সেক্ষেত্রে মানে মানুষ বুঝতে পারবে বা ইউটিউব বুঝতে পারবে যে আপনার ভিডিওটা কী হচ্ছে, এই মানে আপনি স্পন্সর পেয়েছেন, ঠিক আছে? স্পন্সর পেলে এতে লাভটা কি, আমরা যদি অ্যালাউ করে দিই, সেক্ষেত্রে লাভটা হচ্ছে যে আপনি যদি স্পন্সর পেয়ে থাকেন, আর যদি এই বিষয়টা ইউটিউব বুঝে থাকে, সেক্ষেত্রে কী হবে, ইউটিউব আপনাকে ওই যেই স্পন্সর পেয়েছেন সেই স্পন্সর রিলেটেড আপনাকে কী করতে হবে, বিজ্ঞাপনগুলো দেবে। সেক্ষেত্রে আপনার মানে কী বলে এটাকে, রেভিনিউটা বেশি আসবে, ভালো আসবে, এবং ইনকামটা একটু বেশি হবে। তো এটা যদি আমরা স্পন্সর না পেয়ে থাকি, অবশ্যই এটাকে আনটিক মার্ক করে দিব, কারণ আমরা সাধারণত কী বলে স্পন্সর খুব কমই পাই, আমাদের ছোট ইউটিউবারদেরকে সবাই স্পন্সর করে না। তো এই ছিল আজকের মতো এখানে, আর কিছু কাজ দেখছি আছে কিনা, যদি আমি পরবর্তীতে খুঁজে পাই অবশ্যই পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করবো। আর এছাড়া আপনাদের যদি কোনো সমস্যা, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন কী সমস্যা হচ্ছে। এখানে আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, এই যে আপনার এই যে বিষয়টা, এটা হচ্ছে আমরা যদি এখানে এটা অ্যালাউ করে দিই, প্রিমিয়াম, ঠিক আছে? প্রিমিয়ামটা যদি অ্যালাউ করে দিই, সেক্ষেত্রে আপনার ভিডিওটা যখন আপনি প্রসেসিং করছেন, সেই মুহূর্তে মানে আপনার সাবস্ক্রাইবারের কাছে মানে নোটিফিকেশন চলে যাবে, আপনি ভিডিওটা আপলোড করছেন, সেক্ষেত্রে সে আপনার ভিডিওটা আপলোড হওয়া পর্যন্ত ওয়েটিং করবে, বা সে যখন আপলোড হবে সাথে সাথে সে আবার জানতে পারবে, নোটিফিকেশন যাবে। সো আপনার ভিডিওটা পাওয়ার জন্য সে ওয়েটিং করবে, ঠিক আছে? তো আপনি চাইলে এটা টিকমার্ক মানে এনেবেল করে দিতে পারেন, চাইলে আবার আনএনেবেলও করে দিতে পারেন। সো আমি এটা মানে এনেবেল করে রাখি, আমার এটা ততটা ভালো লাগে না। তো আপনার চাইলে ভালো লাগলে আপনি অবশ্যই এটাকে এনেবেল করে দিবেন। এখানে একটা বিষয় হচ্ছে, এই যে ভিডিওটা, সো আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বড় করতে যাচ্ছে না এখন, আর এই অন্য বিষয়ে কথা বলবো না, সরাসরি আমরা ভিডিওটা পাবলিশ করে দিচ্ছি, ঠিক আছে? তো পাবলিশ যে অপশনটা দেখতে পাচ্ছেন উপরে, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। আর থাম্বনেল, এখানে একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে যে
এখানে ডিফল্টভাবে 3টা থাম্বনেল দেওয়া থাকবে। কীভাবে থাম্বনেল তৈরি করবেন, কাস্টম থাম্বনেলটা কীভাবে বসাবেন, এটা নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল দেবো, আর আলাদা একটা ভিডিও থাকবে, ক্লাস থাকবে। আশা করছি ওই ক্লাসে একবার 3-4টা অ্যাপস দিয়ে ভিডিও মেকিং আমরা দেখাবো, থাম্বনেল মেকিং দেখাবো। আশা করছি তখন আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য। আমি পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ হতে হতে আমি সবাইকে একটা কথা অবশ্যই বলবো, সেটা হচ্ছে আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করুন। আমরা আপনাদের জন্য বেস্টটা দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত থাকুন, আশা করছি ভালো কিছু আপনাদেরকে দিব। শুভকামনা সবার জন্য, বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।